হ্যালো, ওয়েলকাম টু এক্সেলেন্ট একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 16 তারিখে সংগঠিত হয়ে যাওয়া পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেনের সলিউশন। 80টি জিকের সলিউশন করাবো তোমাদের, তো তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। 30 পর্যন্ত তো ইংলিশ ছিল, 30-এর পর জিকে। 33 নম্বরে রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতীয় কোন রাজ্যে অবস্থিত? এটা হবে উত্তরাখণ্ড। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হবে স্যাডেল শৃঙ্গ। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আমরা জানি গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত। অপশন টি হচ্ছে এর সঠিক উত্তর, প্রথম কুমারগুপ্ত। মধ্যযুগের ভারতীয় কোন শাসক প্রথম বাজার নীতি চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, মাত্র 0.49 বর্গমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমানা সঙ্গে মায়ানমারের সীমানা সংযুক্ত নেই? তো এটা আমরা জানি মায়ানমারের সঙ্গে নেই আসাম। নেক্সট, কোন রাজ্যে প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? রাজস্থান রাজ্যে। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। রাজস্থান রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে। ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ কি? এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, তিনটা। নেক্সট, নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? বিয়ার মার্কেট যেখানে একটি বাজার যেখানে দাম কমছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? তো এটা জানি আমরা যে জিওত্তো। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, যামিনী রায় ছিলেন একজন কে? একজন নৃত্যশিল্পী। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নিউমিসম্যাটিক্স হলো যার অধ্যয়ন, এটি হচ্ছে মুদ্রা। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, গিগ ইকোনমি ধারণাটির বৈশিষ্ট্য হলো গিগ ইকোনমি এখানে স্বল্পমেয়াদী চুক্তি বা রিফেলস কাজ। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, কোন রাজ্যে সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যুগাশ্রী চালু করেছে? এটা আমরা জানি এটা পশ্চিমবঙ্গ সরকার। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, কোন প্রতিষ্ঠান ভারতের পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? এটা আমরা জানি নীতি আয়োগ। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, 2024 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন, এটা জানি বিহারের 7তম প্রাইম মিনিস্টার কর্পূরী ঠাকুর। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, মোহিনীআট্টম কোথাকার ড্যান্স ফর্ম? এটা হচ্ছে একটা কেরালার ক্লাসিক্যাল ড্যান্স, কেরালা। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা 1992 সালে সংগঠিত হয়েছিল। আর 74তম বা 74তম সংবিধান সংশোধনে মিউনিসিপ্যালিটি বা পৌরসভাকে। নেক্সট, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার ওয়ান আন্তর্জাতিক প্রতিযোগিতার খেতাব জয় করেছে? তানভীর শর্মা। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর।
নেক্সট, লোনার লেক অবস্থিত ভারতের কোন রাজ্যে? এটা আমরা জানি মহারাষ্ট্রে অবস্থিত। লোনার লেক ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, এজরা কাপ। এজরা কাপ কিসের সঙ্গে সম্পর্কিত? এজরা কাপ পোলোর সঙ্গে সম্পর্কিত। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, 2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ যুগ্ম আয়োজক দেশ দুটি কী কী? ভারত আর শ্রীলঙ্কা। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, মনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মনাসাগর হ্রদ রাজস্থানে অবস্থিত। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত, এটা পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ভারতে পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্ব রয়েছেন কার? ভারতের অর্থমন্ত্রীর। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? আমরা জানি ভারতের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য উল্লেখিত আছে। ফান্ডামেন্টাল ডিউটিজ। 79 কোশ্চেন কী আছে? 79 কোশ্চেন আছে আর্জেন্টিনার মুদ্রার নাম। আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। তারপরে আছে ভিতরকণিকার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? লাইফ ডিভাইন বইটি লিখেছে অরবিন্দ ঘোষ। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারঙ্গীর সাথে যুক্ত? সারঙ্গীর সাথে যুক্ত বৃন্দা খান। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত? এটা আমরা জানি যে স্বাস্থ্য অ্যান্ড পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অপশানে এ হচ্ছে এর সঠিক উত্তর। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছে? ফিফা 1904 সালে প্রতিষ্ঠা হয়েছিল। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতিকালে সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনীর দ্বারা শুরু করা হয়েছিল? এটা ইন্ডিয়ান আর্মি দ্বারা শুরু হয়েছিল, ভারতীয় সেনা বাহিনীর দ্বারা। 90 নম্বর আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। এখানে ভারতীয় মহিলা সভাপতি বললে সরোজিনী নাইডু হতো। নেক্সট, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজন করেছিল? সৌদি আরব। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, উদ্ভিদের জন্য অত্যাবশ্যক পুষ্টি উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট কি? এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন উদ্ভিদের গ্রোথটাকে বৃদ্ধি করে দেয়। নাইজেরিয়ার রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট 98-এ আছে যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত, এটা হবে অপশান সি কার্যকরণ। নেক্সট, পারচিক হিমবাহ কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরি অবস্থিত? এটা হবে লাদাখ। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, লেক কোন দেশের মুদ্রা? লেক আমরা জানি আলবেনিয়ার মুদ্রা। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। তো 40টা কোশ্চেন হলো বন্ধুরা, আর এবার সেকেন্ড শিফটের 40টা কোশ্চেন আলোচনা করছি, সব সঠিক অ্যান্সার পাবে তোমরা। নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ
শিরোপা পেয়েছে? এটা আমরা জানি চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট আছে কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল 1913 সালে। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কী বলা হয়? একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে বলা হয় মুরাল। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট পাম্পাস বিস্তৃত তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায়? দক্ষিণ আমেরিকায়। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে উদযাপন করা হয়? বিশ্ব রক্তদান বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন হয় 14 জুন। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি নির্মিত? উকাই বাঁধটি অবস্থিত তাপ্তি নদীর উপর। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বলেছে নিম্নলিখিত কোনটির একক হলো বার? চাপের এককের নাম হচ্ছে বার বা পাস্কেল। চাপের স্কেল পাস্কেলও হয়, আবার বারও হয়। ফ্রি মুভমেন্ট রেজিম FMR এর অধীনে সীমান্ত বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়া অন্য দেশের ভেতর কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর, 16 কিলোমিটার। কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস পালন করা হয়? 1 ডিসেম্বর। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বায়ুমণ্ডলে কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? স্ট্র্যাটোস্ফিয়ার। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2014 সালে পাভো মুনারি গেমসে সোনার পদক জয় করেছিলেন? এটা হচ্ছে নীরাজ চোপড়া। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। তিনি হরিয়ানার বাসিন্দা, পানিপথের। আলাস আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? আলাস আপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ক্যানো রেস। তারপর একটা ফিজিক্স থেকে কোশ্চেন আছে যে নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি? আমরা জানি গামা রশ্মির। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়? তো বন্ধুরা টাইমস অফ ইন্ডিয়া এটা 3 নভেম্বর 1838 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা কোন কোশ্চেনে কনফিউজ আছে, তো এই কোশ্চেনটা পিএসসি অ্যান্সার কি দেওয়া পর্যন্ত ওয়েট করা যায়। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্ব কে? অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর, নেলসন ম্যান্ডেলা। কোন শহর 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই বা সাস্টেনেবল শহর হিসেবে স্বীকৃত হয়েছে? কোপেনহেগেন। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। ওয়ার্ল্ড বেনিফিটস কোন ব্যক্তিত্বের জীবনী? ওয়ার্ল্ড বেনিফিটস এটা পুল্লেরা গোপীচাঁদ। তো অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন হয়? আমরা জানি ভারতের জাতীয় ক্রীড়া দিবস মেজর ধ্যানচাঁদ এর জন্মবার্ষিকী উপলক্ষে 29শে আগস্ট প্রতি বছর পালন করা হয়, ন্যাশনাল স্পোর্টস ডে। হিন্দন কোন নদীর উপনদী? হিন্দন যমুনা নদীর উপনদী। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
নাথুলা পাস হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত। অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। ইন্ডিয়ান প্যানেল কোড বা আইপিসি এর পরিবর্তে ভারতীয় আইনে কোডের প্রস্তাবিত নতুন নাম কি? ভারতের ন্যায় সংহিতা। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি ওশিয়ান বা মহাসাগরীয় সম্পদ। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। বাথুকম্বা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? বাথুকম্বা আমরা জানি তেলেঙ্গানার একটি জাতীয় রাষ্ট্রীয় উৎসব। তারপর বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। ভারতের সংবিধানে 73তম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? পঞ্চায়েত। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। আর 74তম সংশোধনী পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে? আমরা জানি প্রণব 2019 সালে 3 জন ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন। একটা প্রণব মুখার্জি, একটা ভূপেন হাজরিকা, একটা নানাজি দেশমুখ। তার মধ্যে এটা প্রণব মুখার্জি এখানে আছে। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়? আমরা জানি খিলাফত আন্দোলন গান্ধীজির নেতৃত্বে 1919 থেকে 1922 পর্যন্ত হয়েছিল। তারপর বলেছে ভারতবর্ষের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন অঞ্চলে অবস্থিত? আমরা জানি ভারতের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ উত্তর পূর্ব ভারতের রাজ্যে মণিপুরে অবস্থিত একটা হ্রদ। তারপর অপারেশন ফ্লাড এর অপর নাম কি? অপারেশন ফ্লাড হচ্ছে হোয়াইট রেভলিউশন। তারপর কবে বাংলায় প্রজাতন্ত্র আইন পাস হয়? বাংলায় প্রজাতন্ত্র আইন পাস হয়েছিল 1885 সালে। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। তারপর 89 কোশ্চেন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। তারপর আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন আইএনসির মুসলিম রাষ্ট্রপতি বদরুদ্দিন তৈয়বজি। অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট অর্নিথোলজি কিসের সাথে সম্পর্কিত বা কিসের অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি? পাখি সম্পর্কে অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড় এর পুরস্কার কে জিতেছেন? লিওনেল মেসি। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। তারপরে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সময় মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। ভাস্কো দা গামা ভারতের একটি নতুন পথ খুঁজে বের করেন এবং 1498 সালে পৌঁছেছিলেন কোথায়? কেরালার কালিকট নামক বন্দরে। অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। তারপরে অস্কার 2024-এ কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? এটা আমরা জানি ওপেনহাইমার বা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো এখানে 80টা কোশ্চেন কমপ্লিট হলো। তো এর পরে থার্ড শিফট এবং ফোর্থ শিফটের কোশ্চেন আলোচনা করা হবে। তো এই চ্যানেলটি তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।